আমি জাল নিয়ে নামি মাছ এমনি হয়ে যায়। নমস্কার, সঞ্জিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানাই। চারিদিকে তো বন্যা পরিস্থিতি চলছে। আমাদের এখানেও বুড়িগঙ্গায় প্রচুর জল বেড়েছে। এই যে ব্রিজটা দেখছেন, এর নিচটা কিন্তু একদমই শুকিয়ে গেছিল, তো এখন কিন্তু একদম জলে ভরে গেছে চারদিকটা। আর এখানে মাছ ধরছে, নৌকো লাগিয়েছে, জাল পেতে মাছ ধরছে, আর পাশে অনেক লোক দাঁড়িয়ে আছে যে ছোট ছোট মাছ উঠছে সেগুলো নেওয়ার জন্য। আশেপাশের সব পুকুরগুলো ভেসে গেছে। চলুন আজকে রেসিপি শুরু করা যাক। আজকে হবে শাপলা দিয়ে রেসিপি। এখন কিন্তু বাজারে প্রচুর শাপলা পাওয়া যাচ্ছে। শাপলা ছাড়ানো একদমই সোজা। এরকম দুপাশ থেকে একটু আঁশটা টেনে ধরে এরকম লম্বা টেনে দিলেই আঁশ ছাড়ানো হয়ে যাবে। এই যে শাপলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এদিকে কড়াইতে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা একটু কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছিলাম পাবদা মাছ, ভালো করে ধুয়ে নিয়ে সেই মাছটা এখন আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিলাম। পাবদা মাছ কিন্তু একটু ফোটে, তো সেই জন্য অবশ্যই আগের থেকে একটু নুন হলুদ মাখার সময় কাঁচা তেল মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় মাছটা আর ফুটবে না। আর একটা পিঠ ভালো করে ভাজা হলে তারপরেই কিন্তু মাছটা উল্টে দিতে হবে। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাপলাগুলো এরকম ছোট লম্বা টুকরো করে দিয়েছি। এবারে এর মধ্যে একটু হলুদ দিয়ে একটু সাঁতলে নিচ্ছি। খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, একটু সাঁতলে নিলেই হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে আর জিরে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু কেটে রাখা টমেটো। এবার একটু কষিয়ে নেব। শাপলা কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। আর শাপলা যদি আগে থেকে নুন মেখে রাখা হয়, জলটা চিপে নিয়ে রান্না করলে শাপলা কিন্তু একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি যেহেতু আগে থেকে নুন মাখাইনি, তো এভাবেই রান্নাটা করলাম। এই দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেব, দিয়ে তারপরে একটু নেড়ে ভালো করে মিশিয়ে দেব। রান্নার আগে যদি শাপলা নুন মেখে রেখে দেন, তারপরে একটু জলটা চিপে যদি রান্না করেন, তো সেক্ষেত্রে কিন্তু আগে থেকে শাপলা দেওয়ার দরকার নেই। ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলেই কিন্তু রান্না হয়ে যাবে। আর না হলে কিন্তু শাপলা বেশি সেদ্ধ হয়ে গেলে একদমই ভালো লাগে না। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর একই সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। মাছের ঝোল তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে শাপলার সিজনে এইভাবে শাপলা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আগেই বললাম শাপলা কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়ে না। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানান, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।